দুজন অপহরণকারী পূজা নামের এই মেয়েটাকে অপহরণ করার 9 বছর পর আবার সেই মেয়েটাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেয়। অবশেষে ওই মেয়েটা যখন ফিরে আসে তখন তার মুখে শোনা সেই অভিজ্ঞতা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। ঘটনাটি 2013 সালের 22 জানুয়ারি মুম্বাইয়ের আন্ধেরি এলাকার একটি সরকারি স্কুলে পড়াশোনা করত ছোট্ট পূজা। সেদিন স্কুল ছুটি হওয়ার পর তার বাবা এবং ভাই তাকে নিতে একটু দেরি করে ফেলে। স্কুলের গেটের বাইরে একা দাঁড়িয়ে কাঁদছিল পূজা। ঠিক সেই সময় সেখানে আসে এক দম্পতি, হ্যারি ডিসুজা এবং তার স্ত্রী সোনি ডিসুজা। তাদের নিজেদের কোনো সন্তান ছিল না। তারা পূজার সঙ্গে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলতে শুরু করে। এরপর আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। আর সেই মুহূর্ত থেকে পূজা হারিয়ে যায় নিজের পরিবার থেকে। মুম্বাই থেকে তারা পূজাকে নিয়ে চলে যায় কর্ণাটকে। সেখানে গ্রামের মানুষদের কাছে তারা পরিচয় দেয় পূজা নাকি তাদেরই মেয়ে। প্রথম দিকে তারা পূজার যত্ন নিত, ভালোবাসতো, কিন্তু কয়েক বছর পর তাদের নিজের একটি সন্তান জন্ম নেয়। আর তারপর থেকেই বদলে যায় সবকিছু। যে মেয়েটিকে একসময় নিজের সন্তানের মতো দেখতো তাকেই তারা ধীরে ধীরে অবহেলা করতে শুরু করে। পূজাকে দিয়ে সারাদিন বাড়ির কাজ করানো হতো, তাকে আর স্কুলে যেতে দেওয়া হতো না, সামান্য ভুল হলেই মারধর করা হতো। ছোট্ট একটি মেয়ের জীবন নরকে পরিণত হয়ে গেছিল। কিছুদিন পর সেই দম্পতি আবার মুম্বাই ফিরে আসে। আশ্চর্যের বিষয়, তারা যে এলাকায় থাকতো সেখান থেকে পূজার আসল বাড়ি ছিল মাত্র 3 কিলোমিটার দূরে। অথচ এত কাছাকাছি থেকেও সে নিজের পরিবারের কাছে ফিরতে পারছিল না। একদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন পূজা চুপচাপ অপহরণকারীর মোবাইলটা হাতে পায়। সাহস করে সে ইউটিউবে সার্চ করে পূজা মুম্বাই কিডন্যাপিং কেস। অনেক খোঁজাখুঁজির পর সে একটি পোস্টার দেখতে পায় যেখানে তার আসল বাবার একটি ফোন নাম্বার লেখা ছিল। রাত তখন প্রায় 2টো। কাঁপা হাতে সে সেই নম্বরে ফোন করার চেষ্টা করে, কিন্তু 9 বছর কেটে যাওয়ায় নাম্বারটি আর চালু ছিল না। অনেক চেষ্টা করেও যোগাযোগ না করতে পেরে হতাশ হয়ে ফোনটি আবার আগের জায়গায় রেখে দেয়। পরের দিন অপহরণকারী তাকে কাজে পাঠায়। সেখানে তার পরিচয় হয় প্রমিলা নামের এক মহিলার সঙ্গে। পূজা প্রথমবারের মতো কাউকে নিজের জীবনের পুরো ঘটনা খুলে বলে, কিভাবে তাকে অপহরণ করা হয়েছিল, কিভাবে তাকে বছরের পর বছর নির্যাতন করা হয়েছিল। প্রমিলা বিষয়টিকে গুরুত্ব দেন। তিনি পূজাকে নিয়ে সরাসরি স্থানীয় থানায় চলে যান। পুলিশ পুরনো নিখোঁজ হওয়ার মামলার নথি যাচাই করতেই বুঝতে পারে পূজাই সেই বহু বছর আগের নিখোঁজ হওয়া মেয়ে। এরপর দ্রুত অভিযান চালিয়ে হ্যারি ডিসুজা এবং সোনি ডিসুজাকে গ্রেপ্তার করা হয়। আর দীর্ঘ 9 বছর পর পূজা নিরাপদে ফিরে আসে তার নিজের মা বাবার কাছে। পরিবারের সঙ্গে মিলনের পর পূজা নিজের জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সামনে তুলে ধরে। তার কাহিনী শুনে অসংখ্য মানুষের চোখে জল চলে আসে। এই ঘটনাটি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। শিশুদেরকে কখনোই দীর্ঘ সময় একা ফেলে রাখা উচিত নয়। স্কুলে পৌঁছে দেওয়া কিংবা নিয়ে আসার সময় যতটা সম্ভব সময় মতো উপস্থিত থাকা দরকার। আর কোনো শিশুকে সন্দেহজনক পরিস্থিতিতে দেখলেই পুলিশকে সঙ্গে সঙ্গে জানানো উচিত।